হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে 38 ইঞ্চের একটা বেসিক প্লাজো কাটিং করতে হয় এবং সেটা স্টেপ বাই স্টেপ কিভাবে সেলাই করতে হয় সেটা আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। সো যেহেতু আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলি যে আপনাদের বেসিকটা তো আমরা নর্মালি কাপড়টাকে কাটিং করব। সো অবশ্যই কাপড়টাকে আমাদেরকে আগেই ফিনিশিং করে নিতে হবে। তো নর্মালি আমি কাপড়টাকে অলরেডি আয়রন দিয়ে 4টা ভাঁজ করে রেখেছি। এখানে ডাবল ডাবল দুটো কাপড় আছে, যেটা 4টা ভাঁজ হবে, যেহেতু আমরা 4টা ভাঁজেই সালোয়ারটাকে কাটিং করব। এর আগে কাটিং করার পূর্বে আমরা নর্মালি যে কাপড়টা আছে কাপড়টার মধ্যে যদি আমাদের নষ্ট কাপড় থাকে বা সোজা ছাড়া যদি কাপড় অংশটুকু থাকে, যেটা আমরা আগেই এক্সট্রাভাবে আলাদা করে রেখে দিব। তারপর আমরা তো আমি নর্মালি এদিকে কিছু বাঁকা কাপড় আছে, যেটা আমি এক্সট্রা করে রেখে দিয়েছি। এবার আমার সালোয়ারটাকে আমি উপরে এলাস্টিক যেহেতু দিব, এলাস্টিকের জন্য আমরা অলওয়েজ 2 ইঞ্চি করে রেখে দিব, বা আপনি যদি চিকন এলাস্টিক দেন সেই হিসেব করে রেখে দিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি দাগ দিয়ে এই 2 ইঞ্চি দাগ দিয়ে আমি এটাকে রেখে দিছি এ পাশটায়। এবার এটা এক্সট্রা, যেটা আমার এখানে বর্ডার হিসেবে আসবে। এবার আমি এটাকে বাদ দিয়ে আমার সালোয়ারটা ঠিক কতটুকু লম্বা সেটা মেপে নিব। তো অবশ্যই যেহেতু মেপে নিব, আমার যেহেতু ফ্রেমে আসতেছে না, আমি এটা নিচের দিকে আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমার সালোয়ারটা লম্বা 38 ইঞ্চ। ওকে, সো আমি যেহেতু নিচের দিকে এখন যেতে পারতেছি না, আগে আমরা উপরের মেজারমেন্টগুলো করব। উপরের মেজারমেন্টগুলো করার জন্য আমি নর্মালি যেহেতু সালোয়ারটা আমরা একটু লুজ ফিটিংই বানাবো, লুজই পড়বে, যার জন্য বানাবো উনি একটু লুজই পড়বে। তো আমরা এদিক থেকে 15 ইঞ্চি রাখবো। ওকে, 15। আর এদিক থেকে নর্মালি আমরা হাইয়ের জন্য যথারীতি আমরা কত রাখবো, 14 বা 14.5 মতো রাখবো। ওকে, তো এদিক থেকে আমি 15 ইঞ্চি রাখছি, আর এদিক থেকে আমি 16 ইঞ্চি, এই 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই দুটো দাগকে, এই 15 ইঞ্চির দাগটা আর 16 ইঞ্চির দুটো দাগকে আমি জয়েন করে দিলাম, আর এটা তো আমার সোজা একটা দাগ হবে। এবার এটাকে যদি আমি একটা হালকা রাউন্ড শেপ দিই, ওকে, রাউন্ড শেপ। এবার নর্মালি আমি আমার হাইয়ের মাপটা যেখানে, সেখানে আমি কতটুকু লুজ রাখতে চাই সেটা কে কীরকম পড়ে সেটার উপর ডিপেন্ড করবে। ধরুন আমার এখানে 18 থাকবে আমার সালোয়ারটা। ওকে, এবার আমার 1/2 ইঞ্চি এখানে সেলাই যাবে। এবার আমি এটাকে যেহেতু সেলাই করব, আমি 1/2 ইঞ্চি রেখে তারপর মেপে নিব। আমার ম্যাক্সিমাম 16 দরকার, তো প্রায় 16-র মতো এখানে চলে আসবে। যখন আমি এটাকে সেলাই করব, কাটিং করব, কাপড়টা যখন একটু তেরসা হবে তখন দেখা যাবে কি নর্মালি এটা চলে আসতেছে। তো এখন আমি নর্মালি আমার কাপড়টাকে এদিক থেকে, যেহেতু উপরের অংশটুকু আমার ফ্রেমে আসতেছে না পুরোটা, আমি উপর থেকে কাটিং করে নিব। বাড়তি অংশটুকু আগে এদিক থেকে কাটিং করে ফেলে দিই। ওকে, বাড়তি অংশটুকু কাটিং করার পরে আমি এদিক থেকে বরাবর সোজা করে এবার এদিকের রাউন্ড শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম। ওকে, এবার এই রাউন্ড শেপটা দেওয়ার পরে আমি এদিকের যে কাপড়টা আছে আমার নর্মালি, এটাকে আমি এদিক থেকে ভাঁজ করে নিলাম, নিয়ে আপনাদের জন্য ফ্রেমের মধ্যে পুরোটা নিয়ে আসলাম। তো আমার সালোয়ারটা লম্বা যেহেতু 38টা আসতেছে ঠিক এই জায়গাটায়, এটা 38-এর মাপটা। এবার 38 বরাবর আমি নর্মালি পুরো একটা সোজা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিচে বর্ডারটা ঠিক কতটুকু রাখবো সেটা ডিপেন্ড করবে আমার কতটুকু দরকার। তো আমি 2 ইঞ্চি বর্ডার রাখবো। আমি প্রায় 3 ইঞ্চির মতো, যেহেতু পরে যাতে বাড়ানো যায়, আমি যতটুকু দরকার রাখা রেখে দিচ্ছি। নিচের দিকে প্রায় 3 ইঞ্চির মতো একটা বর্ডার রাখতেছি। ওকে, আপনি চাইলে আপনার যদি আরও কম হয় বা কাপড় কম থাকে তখন সেটা করতে পারেন। তো নর্মালি আমি এইদিকে আমার পালাজোটা 10 ইঞ্চি চড়া হবে, যেটা ডাবলে 10 আর সিঙ্গেলে 20 ইঞ্চির মতো হবে। 10 ইঞ্চি এদিকে, আর এদিক থেকে ছোটটা
এটাকে আমি হচ্ছে বাহিরের দিকে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আন্দাজে দাগটা দিব। আর শেপিং স্কেলটা নিয়ে এটা হচ্ছে আমার নর্মালি সেলাইয়ের দাগটা আর এটা বাড়তি দাগটা, দুটো সেলাইয়ের দাগ আর এটাও সেলাইয়ের দাগ। এই দুটো দাগকে আমি হচ্ছে প্রথমে অ্যাড করে নিব। ওকে, আর যে বাড়তি দাগটা আছে এই দুটো দাগকে এবার আমি অ্যাড করে নেব। ওকে, দুটো দাগকে এবার অ্যাড করে নিয়ে এবার হচ্ছে আমি লেটেস্ট কাটিংটা করে নিব এদিক থেকে। আর এদিকে হচ্ছে আমার বাড়তি যতটুকু দরকার আমি ঠিক ততটুকু নিয়েই কাটিংটা করব। ওকে, এবার এই যে আমি যে এদিকে একটু বাড়তি রাখছি এটা হচ্ছে উপরের দিকে এসে বর্ডার হবে। এই বর্ডারটুকু যদি আপনি উপরের দিকে বাড়তি না রাখেন তখন পরে গিয়ে সমস্যা হয়ে যায়, বা যদি বাড়তি মনে হয় এবার কাটিং করে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার পারফেক্ট কাটিংটা। আপনারা অনেকে বলতে পারেন আমি যেহেতু এদিকে বেশি রাখছি এদিকে কেন বেশি রাখি নাই। এদিকে যদি আপনি 1/2 ইঞ্চির বেশি রাখেন, যখন সালোয়ারটা সেলাই করার পর সোজা করবেন তখন দেখা যাবে কি এদিকটা বেশি টেনে আছে, ফিনিশিংটা সুন্দর আসবে না। তো অবশ্যই আপনারা এদিকে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চির বেশি রাখা ঠিক না, আর নিচের দিকে আপনারা চাইলে রাখতে পারেন। আর এটা আপনারা তো প্রত্যেক সময় মেপেই হচ্ছে আপনারা হচ্ছে মেজারমেন্টটা খুব সুন্দরভাবে করবেন। এবার দেখুন আমি আমার সালোয়ারটাকে কীভাবে মেপে নিয়েছিলাম, হচ্ছে উপরের বর্ডারের অংশটুকু বাদ রেখে তারপর হচ্ছে পুরো সালোয়ারটাকে আমি মেপে নিছি, যেটা হচ্ছে এই যে 38 ইঞ্চেস, আর হচ্ছে নিচের দিকে 3 ইঞ্চির মতো আমি বর্ডারের জন্য রাখছিলাম। এভাবেই আপনারাও মেপে নেবেন আপনাদের কাপড়টুকু যেভাবেই হোক, তারপর মেজারমেন্ট করে তারপর কাটিংটা করবেন। তো হোপফুলি কাটিংটা ভালো লাগছে। আমরা হচ্ছে এবার সেলাইটা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ সেলাইটা করতে হয়, আপনারা আমার সাথেই দেখুন।